দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি বাংলাদেশ সচিবালয়ের যেই 4 নম্বর গেট, সেই 4 নম্বর গেটের সামনে। আপনারা দেখছেন যে আসলে এখানে কিন্তু 40তম ক্যাডেট যে সাব ইন্সপেক্টররা রয়েছে 2023 ব্যাচের, ব্যাচের তারা ব্যাচে তাদেরকে কিন্তু অব্যাহতি দেওয়া হয়েছিল। সেই অব্যাহতি প্রাপ্ত 2023 ব্যাচের যে সাব ইন্সপেক্টররা রয়েছে, তারা চাকরিতে পুনর্বহালের দাবিতে কিন্তু এখানে একটি অবস্থান কর্মসূচি পালন করছে, আপনারা দেখছেন। কিন্তু আমি যদি আপনাদেরকে একটু বলে রাখছি, এখানে 40তম ব্যাচের সাব ইন্সপেক্টর ছিল, যারা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে যাদেরকে আসলে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা কিন্তু এর আগেও বিভিন্ন কর্মসূচি পালন করেছিল। আপনাদেরকে যদি আমি একটু দেখাতে চাই যে আসলে আজকেও কিন্তু তারা এর আগে কিন্তু তারা সচিবালয়ের 2 নম্বর গেটে কিন্তু তারা অবস্থান করেছিল। এখানে কিন্তু তারা বিভিন্ন প্লা কার্ড নিয়ে কিন্তু আসলে তারা কিন্তু এখানে অবস্থান করেছে, এবং তারা তারা যেমনটি বলছে যে তারা আসলে বিনা বেতনে 365 দিন আসলে প্রশিক্ষণ নিয়েছে, কিন্তু তারপর তাদেরকে কেন চাকরি দেওয়া হলো না। এবং তারা বলছে যে আসলে এই যে বাংলাদেশে কোনো বৈষম্যের ঠাঁই নেই, সেই বাংলাদেশে তাদের সাথে এক প্রকার বৈষম্য করা হয়েছে। আমরা এখানে দু একজনের সাথে কথা বলবো, জানার চেষ্টা করবো। ভাই, আপনাদের আসলে কি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে আপনাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে? আমাদের এই পর্যন্ত 321 জন অব্যাহতিপ্রাপ্ত হই, এবং এই 321 জনের মধ্যে বিভিন্ন ধাপে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আমাদের ডিসচার্জ করা হয়। তো এর মধ্যে নাস্তা না খাওয়ার একটা অভিযোগ রয়েছে, এবং মাঠে বিশৃঙ্খলা করার অভিযোগ রয়েছে, ক্লাসে হইচই করার অভিযোগ রয়েছে, আর ধীরে হাঁটার অভিযোগ রয়েছে। প্রকৃতপক্ষে এগুলো সবই হচ্ছে ভিত্তিহীন। এরকম কোন অভিযোগ আমাদের বিরুদ্ধে যে আনা হয়েছে, আনিত অভিযোগগুলো সব ভিত্তিহীন। কি মনে করেন মূল কি কারণ হতে পারে? আমাদের ডিসচার্জ করা হয়েছে যে অভিযোগের ভিত্তিতে, আমরা এই অভিযোগের বাইরে আমরা কোনো কিছু আন্দাজ করতে পারছি না, এবং আমাদেরও দাবি যে আমাদের যে বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে যেন সঠিক তদন্ত করা হয়, এবং আমাদের যেন চাকরিতে পুনর্বহাল করা হয়, কারণ এটা হচ্ছে আমাদের অধিকার। 365 দিন কঠোর পরিশ্রম করার পর, বিনা বেতনে কঠোর পরিশ্রম করার পর আমরা যে স্বপ্ন লালন করে আসছি, সেই স্বপ্ন বাস্তবায়ন করা থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে। আমাদের দাবি একটাই, আমাদের সবাইকে চাকরিতে পুনর্বহাল করা হোক, এবং দেশ ও জাতির সেবা করার আমাদের সুযোগ করে দেওয়া হোক। দর্শক, আপনারা শুনছিলেন যে আসলে এই 321 জনকে কিন্তু বিভিন্ন অভিযোগের কারণে কিন্তু তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা বলছে যে আসলে যেই অভিযোগটি তাদের প্রতি করা হয়েছে, যে এই অভিযোগগুলো আসলে সম্পূর্ণ ভিত্তিহীন। তারা বলছে আসলে যে আসলে মূল কি অভিযোগে তাদেরকে অভিযুক্ত করা হয়েছে, আসলে এমনটি কিন্তু তারা সঠিক কারণ কিন্তু তারা বলতে পারছে না। তারা বলছে যে আসলে যে অভিযোগগুলো করা হয়েছে সেই অভিযোগগুলো সম্পূর্ণই ভিত্তিহীন, এবং তারা বলছে যে আসলে 365 দিন তারা কিন্তু আসলে বিনা বেতনে চাকরি করেছে, যাতে করে আসলে বাংলাদেশ পুলিশ বাহিনীতে তারা পার্মানেন্ট হতে পারে। সে কারণেই কিন্তু তারা এখানে অবস্থান করেছিল। সেখানে কিন্তু তারা তারা কিন্তু প্রশিক্ষণ নিয়েছিল, কিন্তু আসলে তাদের সেই আশা পূর্ণ হয়নি, এবং তাদেরকে কিন্তু বিভিন্ন অভিযোগ দিয়ে আমরা আরো একজনকে শুনবো। যেহেতু দীর্ঘ 1 বছর ট্রেনিং করেছি বাংলাদেশ পুলিশ একাডেমি শাহবাগদায়, সেখানে কি কারণে ট্রেনিং থেকে আমাদের বাধ্য হয়েছে, সেখানে আমাদের ডিসচার্জ অব্যাহতি পত্রে লেখা হয়েছে শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখানো হয়েছে, কিন্তু আসলে যে আমরা কি ধরনের শৃঙ্খলা ভঙ্গ করছি আমরা নিজেরাও এই ব্যাপারে অবগত নই। এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা আমার জানা নাই, কি কারণ থাকতে পারে। আমরা 365 দিনের ট্রেনিং, আমাদের 353 দিন শেষ, সেখানে কি আমরা বোকার স্বর্গে বাস করি যে আমরা আর 8 বা 10 দিনের জন্য আমরা এমন কোনো কিছু করবো যাতে আমাদের জীবন আমরা নষ্ট করে দেই, চাকরি হারাই? এটা আমরা কখনোই করি নাই। ছাত্র জীবনে আমি বিশেষ করে আমার কথা বলতে পারি, আমি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে পড়াশোনা করছি। সেখানে আমার পরিবার বা কোথাও কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত নাই। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি তদন্ত করতে পারে কর্তৃপক্ষ করুক। আমি পূর্বে কখনোই কোনো রাজনৈতিক দলের সাথে, কোনো দলদাসের সাথে আমি যুক্ত ছিলাম না। এই মুহূর্তে দাবি এটা আসলে দাবি আমাদের অধিকার। আমরা এতগুলো ধাপ পার করে চাকরি নিয়েছি, আর আপনারা জানেন যে পুলিশের চাকরি 1 বছর ট্রেনিং করা যে কি পরিমাণ কষ্ট, যে করবে সেই জানবে। আমাদের দাবি না, আমরা চাই আমাদের পুনর্বহাল করা হোক। আমরা চাকরিতে যোগদান করতে চাই। উই আর রেডি টু সার্ভ দ্য পিপল অফ বাংলাদেশ।
দর্শক, আপনারা শুনছিলেন এখানে একজন বলেছে যে আসলে আমাদের প্রতি যে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন, এবং তারা বলছে যে আসলে এই চাকরিটা তাদের অধিকার, এবং সেই কারণে তারা কিন্তু আসলে এই চাকরিতে তারা পুনর্বহলের দাবিতে কিন্তু আসলে তারা এসেছে। এবং তারা যেমনটি বলছে যে আসলে আমাদের চাকরি আর অল্প কয়েকদিন প্রশিক্ষণের মেয়াদ ছিল, তো সেই তার ভিতরে আসলে আমরা এমন কোনো কাজ আমাদের মানে তারা যেমনটি বলছে যে আসলে তারা কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের না, তারা কোনো তাদের ছাত্র জীবন এবং পরিবারে কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল না, এমনটা কিন্তু তারা দাবি করছে। দর্শক, আপনাদেরকে যদি আমি দেখাই যে আসলে তারা বিভিন্ন প্লাকার্ড নিয়ে কিন্তু তারা এখানে এসেছে। আপনাদেরকে যদি আমি একটা প্লাকার্ড দেখে যে চাকরি অথবা মৃত্যু, আসলে তারা এই এমন প্লাকার্ড নিয়েও কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছে, এবং তারা এমনও প্লাকার্ড আমরা দেখেছি তারা বলেছে যে আসলে পুলিশ হয়েও তারা কিন্তু পুলিশের গুলিতে মরতে চায়। এর কারণ হলো আসলে যে তারা যেমনটি অভিযোগ করেছে যে তাদেরকে তাদের যে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাদেরকে বিভিন্ন ধাপে অনেকজনকে আসলে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই অব্যাহতি দেওয়া হয়েছে এবং এই অব্যাহতি বাতিল করে তাদেরকে যেন চাকরিতে পুনর্বহাল করা হয়, এমনই একটি কিন্তু আসলে দাবি নিয়ে তারা এখানে এসেছে। দর্শক, তারা কিন্তু এখানে বিভিন্ন প্লাকার্ড হাতে কিন্তু তারা এখানে অবস্থান করছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে আসলে তারা এক দফা দাবি নিয়ে কিন্তু এখানে অবস্থান করেছে। তাদের যেই দাবিটা সেটা কিন্তু এক দফা দাবি, সেটি হলো তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। আমরা এখানে আরো দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব। আপনাদেরকে যেই অভিযোগ এনে শৃঙ্খলা ভঙ্গের দায় অব্যাহতি দেওয়া হয়েছে, আপনি কি মনে করেন এই শৃঙ্খলা ভঙ্গের দায় কি আসলে চাকরি থেকে অব্যাহতি দেওয়া যায় কিনা? অবশ্যই যায় না। সারদার 112 বছর ইতিহাসে আমাদের মাঠে যে আমাদের আড়াই স্যার, আমাদের যে স্যাররা আমাদের প্রশিক্ষণ নেয়, আমাদের প্রত্যেকটা স্যার, আমাদের যে ইন্সপেক্টর স্যার আমাদের ক্লাস নেয়, আমাদের প্রত্যেকটা স্যার এই কথা বলেছে যে তারা তো অনেকদিন থেকে সারদায় কাজ করে, অনেকদিন থেকে তারা হচ্ছে ট্রেনিংদের ট্রেনিং করায়। তো তারা বলছে যে 112 বছর ইতিহাসে কখনো এরকম কিছু হয় নাই। আমাদেরকে যে রিজনটা দেখায় চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, সেই রিজনের মানে সেই কারণের জন্য আমাদের সারদা রেগুলেশন অনুযায়ী আমাদেরকে 2 দিনের বড়জোর 2 দিনের এক্সট্রা ডিল, যেটাকে বলে ইডি, 1 ঘন্টা করে পানিশমেন্ট, সেই পানিশমেন্ট দেওয়া হয়। ইভেন আমরা বের হয়ে যাওয়ার পরে 70 জনকে মাঠে দৌড়ায় নাই, শৃঙ্খলা ভঙ্গ করতে, এরকম অভিযোগে তাদের 70 জনকে 2 দিনে করে ইডি দেওয়া হয়েছে। কিন্তু আমাদের সাথে কেন এই বৈষম্য? বৈষম্যহীন বাংলাদেশে আমরা কেন এত বড় বৈষম্যের শিকার হলাম? আমরা জানি না কেন আমাদের সাথে এত বড় অন্যায় করা হলো, কিসের জন্য? যেখানে আমি নিজে জানি, আমরা প্রত্যেকেই জানি যে এরকম ধরনের কোনো রকম বিশৃঙ্খলা হয়নি। ইভেন আমি যেখানে আমার চাকরিটাতে আমি 100% ফেয়ার, সেখানে আমার চাকরিতে কেন আমাকে চাকরি থেকে বের করে দেওয়া হলো? যেহেতু আমার সবকিছু যৌক্তিক, সেজন্য আমার দাবি আমাদের 321 জনকে অতি দ্রুত চাকরিতে পুনর্বহাল করা হোক। আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি চলতে থাকবে। যতক্ষণ না পর্যন্ত সরকার পক্ষ থেকে আমাদের কোনো আশ্বাসবাণী না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি চলতে থাকবে। আজকে কোনো প্রতিনিধি দলকে ভিতরে পাঠানো হয়নি। গতকালকে আমাদের 5 জন প্রতিনিধি দলকে আইজি স্যারের সাথে কথা বলাবে বলে একজন সিনিয়র স্যার আমাদের 5 জন প্রতিনিধিকে ভিতরে নিয়ে গিয়েছিল। 4টা পর্যন্ত অপেক্ষা করানোর পরেও হচ্ছে কেউ আইজি স্যার আমাদের সাথে দেখা করেনি, আমাদের প্রতিনিধির সাথে কথা বলেনি। তারপর সকাল থেকে আপনারা জেনে থাকবেন আমরা সচিবালয়ের 2 নং গেটে অবস্থান করেছিলাম। সেখানে আমাদের যে সিনিয়র স্যাররা আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। তো অবশেষে স্যাররা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে 1 ঘন্টার পর আমাদের যে স্বরাষ্ট্র সচিবের সাথে আমাদেরকে কথা বলাবে। এই জন্য আমরা স্যারদের কথা শুনে, আশ্বাসবাণী শুনে আমরা এই পাশে এসেছি। আমরা 1 ঘন্টা অপেক্ষা করব, দেখবো যে স্যার আমাদের সাথে কথা বলে কিনা, আমাদেরকে ইতিবাচক কোনো আশ্বাস দেয় কিনা, তারপরে দেখা যাবে কি হয় আসলে। হ্যাঁ, আমার মনে হয় না অন্য কোনো কারণ থাকতে পারে, কারণ আমি নিজে ক্লিয়ার। আমরা প্রত্যেকটা পার্সন তো নিজের জায়গা থেকে জানি যে আমার কোনো ভ্যাকান্সিতে কোনো রকম কোনো ইলিগাল কিছু নাই। তো আমি কেন মনে করবো অন্য কোনো কারণ থাকতে পারে? অবশ্যই কোনো কারণ থাকতে পারে না। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন যে আসলে তারা যেমনটি বলছে যে আসলে যেই কারণগুলো দেখিয়ে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, সেই কারণে তারা যেমনটি বলছে যে আসলে তাদের পুলিশের যে ধারা, সেই ধারা অনুযায়ী কিন্তু তাদেরকে 2 দিনের 1 ঘন্টা করে পানিশমেন্ট দেওয়ার একটি বিধান রয়েছে। তবে তাদেরকে কিন্তু আসলে সেই বিধান না মেনে তাদেরকে কিন্তু চাকরি থেকে আসলে সেই একই অভিযোগ এনে কিন্তু তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই কারণে কিন্তু তারা যেমনটি বলছে যে আসলে এটা আসলে অযৌক্তিক বলে তারা দাবি করছে আসলে।
দর্শক আপনারা দেখছেন যে আসলে তারা যেই স্লোগানটি দিয়েছে, যারা লাল সবুজের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, অথচ তারা বৈষম্যের শিকার, এমনটাই কিন্তু তারা দাবি করছে। আপনারা দেখছেন যে আসলে 40তম ব্যাচের অব্যাহতিপ্রাপ্ত যে ক্যাডেট সাব ইন্সপেক্টররা রয়েছে তারা কিন্তু এখানে এই মুহূর্তে সচিবালয়ের সামনে কিন্তু তারা অবস্থান করছে। আপনারা দেখছেন। আমরা যদি আরো দু একজনের সাথে কথা বলতে অভিযোগ করে এনে আপনাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, এই অভিযোগে আসলে চাকরি থেকে অব্যাহতি দেওয়া না, আপনাদের কি ছাত্র জীবনে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল এমন কোনো হতে পারে? না, আমি সম্পূর্ণভাবেই কোনো রাজনীতির সাথে মানে যুক্ত ছিলাম না। আমি বিশ্ববিদ্যালয়ে আমার খোঁজ নিলে বা আমার পারিপার্শ্বিক তারা যদি খোঁজ নেয় কর্তৃপক্ষ, তাহলে হয়তো বা জানতে পারবে যে আমি কোনো রাজনীতির সাথে কখনোই যুক্ত ছিলাম না। আমি মনে করি না যে রাজনীতির কোনো প্রেক্ষাপট এখানে আছে। তারপরেও আমি মনে করি যেহেতু আমাকে খুবই ন্যূনতম কিছু বিষয় নিয়ে, খুবই ছোট কিছু বিষয় নিয়ে আমাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে, আমি চাই আমাদেরকে আবার পুনর্বহাল করবো। প্রশিক্ষণের পরে আসলে যে জয়েনিং লেটার না পেয়ে অব্যাহতি পেল, এই বিষয়টা কি আপনি কি বলবেন? এটা আমাদের জন্য আসলে খুবই হতাশাজনক, খুবই অমানবিক মনে হয়েছে। এটা শুধু আমি না, এটা সবাই দেখছে, সবাই বলছে, অথবা পজিটিভ নেগেটিভ সবকিছুতেই থাকবে। কিন্তু আমরা যেহেতু ট্রেনিংটা করেছি, ট্রেনিংটা অন্য কেউ করেনি, শুধুমাত্র আমরাই হয়তো বুঝতে পারবো এটার মানে ব্যথাটা কতটা ভয়াবহ, কতটা বড়, এটা শুধুমাত্র আমরাই বুঝতে পারবো। যে দর্শক আপনারা শুনছিলেন, কিন্তু এখানে তারা বলছে যে আসলে তাদের কোনো আসলে তারা যেমনটি বলছে যে তাদের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড তাদের নেই, এমনটা কিন্তু তারা দাবি করছে। দর্শক আপনারা দেখছেন যে আসলে সচিবালয়ের সামনে, আমরা যদি আপনাদেরকে দেখাতে যে সচিবালয়ের যে গেট রয়েছে 2 নম্বর গেট, সেই 2 নম্বর গেটের সামনেই কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু তারা অবস্থান করছে। দর্শক আপনারা দেখছেন যে আসলে তারা কিন্তু এক দফা দাবিতে অবস্থান করেছে। সেই এক দফা দাবি কিন্তু তাদের সেটি হলো তাদেরকে কিন্তু চাকরিতে পুনর্বহাল করতে হবে, এবং তারা যেমনটি বলছে যে এই এক দফা দাবি যদি তাদেরকে না মেনে নেওয়া হয় তাহলে তাদের অবস্থান কর্মসূচি চলবে, এমনটাই কিন্তু তারা কিন্তু বলছে। দর্শক আপনারা দেখছেন কিন্তু এই মুহূর্তে এক দফা দাবি নিয়ে কিন্তু সচিবালয়ের যে 2 নং গেট রয়েছে, সেই গেটে কিন্তু একটি দীর্ঘ অবস্থান কর্মসূচি তারা পালন করছে। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলতে চাই, জানবো আসলে এখানে তাদের অবস্থান। আপনাদেরকে যেই অভিযোগগুলা দেখে আসলে অব্যাহতি দেওয়া হয়েছে, এই অভিযোগে অব্যাহতি দেওয়া যায় কিনা আপনারা? না, আসলে এই অভিযোগে কোনো অব্যাহতি দেওয়া যায় না, এবং আমাদেরকে মূলত যে অভিযোগে অব্যাহতি দেওয়া হচ্ছে সেটা কোনো অকারেন্সি ঘটেনি, সেটা পুরোপুরি ভিত্তিহীন ছিল, এবং ওই দিন এরকম কোনো ঘটনাই ঘটেনি, এবং এর পরবর্তীতে যাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে তাদের কোনোটাই কিছু হয়নি। যেমন নাজিবুর রহমান স্যারের ক্লাসে অ্যাডিশনাল আইজি, তো উনি নিজেই বলেছে যে আমার ক্লাসে এরকম কোনো বিশৃঙ্খলা ঘটেনি। তো মানে এটা পুরোপুরি ভিত্তিহীন অভিযোগ, আমাদেরকে যে অভিযোগে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। বলার চেষ্টা করেছেন যে আসলে আপনারা আওয়ামী লীগের বা ছাত্রলীগের একাংশ, এমন কোনো না 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 না, এটা তো আমরা পরীক্ষা দিয়েছি, আমরা সব সলিড পরীক্ষা দিয়েছি এবং পরীক্ষা পাশ করেছি। পরীক্ষা পাশ করার পর আমরা চাকরি পেয়েছি। যেমন আমি এর আগেও পরীক্ষা দিয়েছি, এর আগে আমার পরীক্ষায় আমি চান্স পাইনি, এরপরে এই ব্যাচে 40 ব্যাচে চান্স পেয়েছি, তারপর থেকে আমি সারদা যেতে পেরেছি। সো আমাদের যদি এরকম কোনো আইডেন্টিটি থাকতো তাহলে তো আমাদের কেউই কারোরই চাকরি হতো না এখানে। আমরা তো সলিড ভাবে লিগ্যাল ডকুমেন্টে লিগ্যাল ভাবে সবকিছু পরীক্ষা পাশ করে গিয়েছি। সো এইগুলা পুরোপুরি ভিত্তিহীন। দর্শক আপনারা শুনছিলেন, আমরা আরো একজনের সাথে কথা বলেছিলাম, তিনি যেমনটি বলছেন আসলে কোনো রাজনৈতিক কোনো উদ্দেশ্য তাদের নেই, তারা এখানে পরীক্ষার মাধ্যমে পরীক্ষা দিয়ে তারা চাকরি পেয়েছে, এবং এই যে চাকরির তারা সুযোগ পেয়েছিল এবং যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণের ভিত্তিতে তাদেরকে পুলিশে সেবা দেওয়ার জন্য আসলে তারা জয়েন করার কথা ছিল, কিন্তু সেখানে কিন্তু তারা যুক্ত হতে পারেনি।
এখন আমরা এখানে একজনের সাথে কথা বলবো যে ভাই আপনারা তো একটা প্ল্যাকার্ড আমরা দেখতে পাচ্ছি যে কৃষক বাবার ঘামের টাকায় ট্রেনিং করলাম শেষ, জয়েনিং লেটার না দিয়ে ডিসচার্জই শেষ। এখানে আপনার এই প্ল্যাকার্ড নিয়ে এখানে দাঁড়ানোর অবস্থানের বিষয়টা একটু বলবেন। আমরা হচ্ছে 40তম ক্যাডেট ব্যাচ 2023, ঠিক আছে। আমরা দীর্ঘ 1 বছর ট্রেনিং করেছি। ট্রেনিং এর সর্বশেষ আমাদের আর ট্রেনিং 13 দিন ছিল। 13 দিন থাকাকালীন সময় আমাদের তুচ্ছ একটা অভিযোগে যে আমরা নাস্তা খাইনি, কি কারণে আমাদের 252 জনকে অব্যাহতি দেওয়া হয়। এর আগে আমাদের অব্যাহতি দেওয়ার আগে আমাদেরকে সিসি মোতাবেক ছুটিতে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় এবং সেখানেই হচ্ছে তারপর আর একাডেমিতে আর যেতে দেয় নাই, তারা আমাদের বাড়িতে এবং আমাদের জেলা পর্যায়ে অব্যাহতি পত্র পাঠিয়ে দেয়। এটা খুবই অমানবিক। প্ল্যাকার্ডের বাস্তবতাটা যদি একটু বলতেন যে আসলে এখন কৃষক বাবার টাকায় একজন ছেলে সে পুলিশের সুযোগ পেল এবং এতদিন প্রশিক্ষণ করলেন, সে দেশে ডিসচার্জ হলো। এখানে আমার বাবা আমি একজন গরিব ঘরের ছেলে। আমার বাবা কৃষিকাজ করেন। আমার বড় 3 বোন, আমার কোনো ভাই নেই, সবার ছোট আমি। বাবা খুব কষ্ট করে বড় বোনদেরকে মানুষ করতে পারে নাই, আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে আমাকে এত কষ্ট করে এই পর্যন্ত নিয়ে আসছেন, ঠিক আছে। তো বাবার এত অক্লান্ত পরিশ্রম শেষে আমাকে এই জায়গায় নিয়ে আসার পরে আমি যে জায়গায় এখন আমার বাবা মাকে আমি সাপোর্ট দেওয়ার কথা, জায়গায় আমার ট্রেনিং শেষে আমাকে অব্যাহতি দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে বাড়িতে। এর চাইতে আর কষ্টের কোনো কিছু হইতে পারে না। আমার বাবার এতদিনের কষ্ট, এতদিনের স্বপ্ন সবকিছু ওরা ধূলিসাৎ করে দিয়েছে অন্যায়ভাবে। আমাদের দাবি একটাই, আমাদের 321 জনকে পুনর্বহাল করা হোক। দর্শক, আপনারা একজন শুনছিলেন যে আসলে তিনি তার বাবা মার স্বপ্ন পূরণের জন্য আসলে তিনি তেমন যে দাবি করেছে যে তিনি একটি গরিব ঘরের সন্তান, যে আসলে তার বাবা মাকে এই মুহূর্তে তিনি সাপোর্ট দেওয়ার কথা ছিল, কিন্তু আসলে সেই মুহূর্তে তার চাকরি হারিয়ে কিন্তু সে এখানে অবস্থান করছে এবং সে পরিবারের সব থেকে ছোট এবং তিনি তার বাবার অনেক আসলে কষ্টের আয়ের মাধ্যমেই কিন্তু সে চাকরিতে সুযোগ পেয়েছিল এবং তাদের একটাই দাবি যে তাদেরকে আসলে যে এই 321 জন রয়েছে, এই 321 জনকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। এমন দাবিতেই কিন্তু তারা এখানে সচিবালয়ের যে 2 নম্বর গেট, সেই 2 নম্বর গেটে কিন্তু তারা অবস্থান করছে। আমরা আরো একজনের কথা শুনবো। পুরা যেমন আমাদের সাথে অনেকের বয়স শেষের দিকে, আর আমরা পুরো টানা 1 বছর ট্রেনিং করেছি, তো আমাদের চাকরি সেভাবে কোনো পড়ালেখা করার সুযোগই হয় না। কারণ আমাদের সকাল ভোর 4টা-5টা থেকে শুরু হয়ে রাত 9টা-10টা পর্যন্ত হচ্ছে আমাদের একাডেমির কাজকর্ম করতে হতো। তো সেভাবে করে আমরা অন্য কোনো চাকরি প্রিপারেশন নেই নাই। তো এখন যে চাকরিটা চলে গেছে, আমরা তো চাইলে একটা সরকারি চাকরি পাবো না। একটা সরকারি চাকরি পাওয়া মানে অনেক কষ্টের। আর আমরা যেখানে সরকারি চাকরি নিজের যোগ্যতা পেয়ে 1 বছর কষ্ট করে ট্রেনিং করেছি, সেখানে আমাদের চাকরিটা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তো এখন তো আমাদের মানে পুরা মানে আমাদের এই 321 টা পরিবারের উপর মানে পুরো আকাশ ভেঙে পড়ছে। তো আমাদের সরকারের কাছে একটাই দাবি যে আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করা। দর্শক, আপনারা শুনছিলেন যে আসলে এখানে যারা অবস্থান করছে তারা সবাই কিন্তু একটাই দাবি করেছে যে আসলে তারা এই মুহূর্তে আসলে তাদেরকে এই চাকরিটা ছাড়া কিন্তু তাদেরকে অন্য কোনো চাকরিতে প্রবেশের কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে সরকারি চাকরিতে তো সরকারি চাকরি থেকে অব্যাহতি পাওয়া মানে অন্য কোনো সরকারি চাকরিতে তারা সুযোগ পাবে না এবং হলো এই চাকরি থাকার কারণে কিন্তু তারা অন্য কোনো মানে পড়ালেখাও করতে পারে না এবং অন্য কোনো চাকরির প্রিপারেশন নিতে পারেনি। সে কারণে কিন্তু তারা যেমনটি আসলে বলছে যে আসলে এই চাকরি থেকে তাদেরকে অব্যাহতি দেওয়াটা এটি আসলে অযৌক্তিক এবং তারা বলছে যে এটি তাদের অধিকার, তাদেরকে যেন তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হয়, এমনটি কিন্তু তারা দাবি করছে। আমরা এখানে আরো একজনের সাথে কথা বলার চেষ্টা করব। ভাই, আপনি তো এখানে অবস্থান করছেন, এখানে আসলে মানে দেশব্যাপী একটা মানে এই যখনই কেউ কোনো দাবি নিয়ে অবস্থান করে তখনই দালাল বা ছাত্রী আখ্যাটা দেওয়া হয়। একজনের তার দাবি আদায়ের জন্য যখন আসে তখন তাকে এই আখ্যাটা দেওয়া হয়। আপনার কি মত? আসলে আমি ক্যাডেট সাব ইন্সপেক্টর মিনহাজ, আমি নারায়ণগঞ্জ থেকে এখানে এসেছি। আমার একটা পরিচয় ছিল যে আমি চাকরি পেয়েছি, এই পরিচয়ে আমি এলাকাতে আমার সুনাম হয়েছিল, ঠিক আছে। কারণ একটা সাব ইন্সপেক্টর চাকরি পাওয়া তবে অত সহজ না। আমরা অনেকগুলো ধাপ পেরিয়ে আমরা 1 বছর মৌলিক প্রশিক্ষণের জন্য সারদায় গিয়েছি। সারদা আমাদের প্রশিক্ষণ শেষ, আমাদের ফাইনাল এক্সাম শেষ, আমাদের সব এক্সাম শেষ। এরপর আমাদেরকে ঠুনকে অভিযোগ দেওয়া হয় আমরা নাস্তা করিনি, যেটা আমাদের সাথে আসলে এরকম কোনো ঘটনা ঘটেনি। ওখানে সিসিটিভি ফুটেজ আছে, সব আছে বা সবাই এটা জানে। আর আমাদের রাজনৈতিক কোনো ইস্যু আমাদের নেই, এই আর কি। আমি আর কিছু বলতে চাই না। এখন আমাদের একটাই দাবি, আমাদের চাকরিতে পুনর্বহাল করা হোক। আমি আমার আইডেন্টিটি ফেরত চাই। গিভ ব্যাক মাই আইডেন্টিটি অর শুট অন মাই চেস্ট।
অনেকে তো বলছে যে আসলে মানে আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত এবং মানে আওয়ামী ব্যাকগ্রাউন্ডের থাকার কারণে আসলে না না, এরকম কিছুই না আসলে। হ্যাঁ, এরকম কিছু। দর্শক আপনারা শুনছিলেন একজন কিন্তু আসলে মানে বলছে যে আসলে কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছাড়াই কিন্তু আসলে তারা এখানে এসেছে এবং তারা তাদের যোগ্যতা চাকরি পেয়েছে, এমনটাই কিন্তু তারা দাবি করছে। দর্শক, সচিবালয়ের 2 নং গেট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক আপনারা দেখছেন যে এখানে কিন্তু তারা আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আসলে এখন কিন্তু তারা এখানে বসে আসলে তাদের অবস্থান কর্মসূচিটা কিন্তু তারা পালন করছে। আপনারা দেখছেন যে সচিবালয়ের সামনে এতক্ষণ তারা দাঁড়িয়ে অবস্থান কর্মসূচি করলো, এখন কিন্তু তারা এখানে বসেছে এবং তাদের এই কর্মসূচি চলমান থাকবে বলে আসলে তারা এমনটাই বলছে। আমরা যদি একজনের সাথে কথা বলছি, ভাই আপনাদের দেখুন, এটা আসলে আমাদের দাবি না। 1 বছর ট্রেনিং করেছি আজকে ইউনিফর্ম পরে এই দেশের জনগণকে সেবা দেওয়ার জন্য। পুলিশের ইউনিফর্মটা পরার জন্য 1 বছর যে অমানসিক কষ্ট করেছি, সেটা আমরা দেশবাসীর কাছে এটা দাবি না, এটা আমাদের অধিকার। 1 বছর 2টা বছর হচ্ছে এই চাকরির পিছনে আমাদের গিয়েছে। একটা চাকরি পেতে অনেকগুলো স্টেপ, প্রায় 16টা স্টেপ কমপ্লিট করার পর ট্রেনিং এর জন্য একজন উপযুক্ত হয়। সেখানে 1 বছর ট্রেনিং করার পর আমাদের বিরুদ্ধে যে বাজে একটা এলিগেশন আনছে, শৃঙ্খলা ভঙ্গ, এটা আসলে কোনোভাবেই যায় না। এটা এই ধরনের কোনো ঘটনাই একাডেমিতে ঘটেনি। একাডেমিতে প্রায় 2000 থেকে 2500 পুলিশ অফিসার আছে। প্রত্যেকটা কোম্পানি, প্রত্যেকটা ট্রেনিসের জন্য একাধিক পুলিশ কর্মকর্তা থাকে, তাদেরকে সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য। এত পুলিশ কর্মকর্তার সম্মুখে কোনোভাবে বিশৃঙ্খলা করার সুযোগ হয় না। এটা একদম অবৈধ, অযৌক্তিক একটা। এই দাবি পূরণ না হলে আমরা এখানে, আজকে দেখেন আপনারা এই যে ছেলেগুলো আছে এখানে সবাই অসহায়। আমরা এই অধিকারটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আইজিপি স্যার, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আমাদের একটা সঠিক আশ্বাস দিক। আমরা পাসিং আউটের সাথে একাডেমিতে আরো আমাদের ব্যাচমেটরা রয়েছে, আমরা চাই ওদের সাথে আমরা একসাথে পাসিং আউট করে আবার দেশের জনগণকে পুলিশের সেবায় যুক্ত হয়ে সেবা দেওয়ার জন্য। তারা আশ্বাস না দেওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে। দেখেন, আমাদের যে শোকজ লেটার ছিল সেখানে এ ধরনের কোনো অভিযোগ ছিল না। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের ডিসচার্জ লেটারও আমাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ, নাস্তা না খাওয়া, কেউ ক্লাসে কথা বলা, কেউ ক্লাসে যাওয়ার সময় মার্চিং ঠিকঠাক করে না যাওয়া, এই ধরনের অভিযোগ আনা হয়েছে। এটাই কারণ এছাড়া আমাদের বিরুদ্ধে আর কোনো কারণ নেই। এর কারণে সর্বোচ্চ একাডেমি ম্যানুয়ালে আছে একদিন ইডি দেওয়া যায়, মানে এক্সট্রা ড্রিল, এটা দেওয়া যায় সর্বোচ্চ। দর্শক আপনারা শুনছিলেন যে আসলে তারা বলছে যে তাদের সাথে অমানবিক ভাবেই কিন্তু আসলে এই ঘটনাটি তাদের সাথে ঘটেছে এবং তারা যেমনটি বলছে যে এর কারণে আসলে এক্সট্রা ড্রিল আসলে শাস্তি হতে পারে, এর বেশি আসলে কিছু না, এমনটাই কিন্তু তারা বলছে। তারা কিন্তু বিভিন্ন প্লাকার্ড নিয়ে আসলে তারা এখানে অবস্থান করছে, আপনারা কিন্তু এমনটি দেখতে পাচ্ছেন। দর্শক, আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে ইনক্লাব ডিজিটাল থেকে যুক্ত রয়েছিলাম আমি মোহাম্মদ সাব্বির হোসেন। সচিবালয়ের 2 নং গেট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ইনক্লাবের সাথেই থাকুন, ধন্যবাদ।